নমস্কার বন্ধুরা, কুকিং টকিং চ্যানেলে আজ আমি আপনাদের দেখাবো সুজি আর ময়দা দিয়ে কিভাবে পারফেক্ট রেশিও মিশিয়ে পাটিসাপটা বানানো যায়। তো রেসিপিটি দেখানোর আগে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করার। দেখুন, এখানে একটি মেজারমেন্টের বাটি নিয়েছি, সেই বাটির 1 বাটি সুজি নিয়েছি। এই সুজিটা এখন আমি 1 বাটিরও বেশি জলে ভিজিয়ে নেব। দেখুন, এমনভাবে যাতে সুজিতে জল দেওয়া হয় যাতে জলটা ওপরে থাকে, সুজিটা ডুবে যাবে। কারণ সুজি কিছুক্ষণ রাখা হবে, ভিজতে দেওয়া হবে যাতে সুজি ফুলে যায়, তো সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে। এবার কড়াইতে দেখুন আমি 2 কাপ দুধ নিয়েছি। নিয়ে এখানে আমি নারকেল কোড়া, একটা গোটা নারকেল কোড়া দিয়ে দিয়েছি, মাঝারি সাইজের একটা নারকেল, সেটা কুড়িয়ে তার কোড়ানো অংশগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একটু সেদ্ধ হলে এখানে আমি পাটালি গুড় দিয়ে দেব। দেখুন, পাটালি গুড় দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে একটা পুর তৈরি করব পাটিসাপটার পুর। অ্যাকচুয়ালি পাটিসাপটার পুরটা অনেকে খোয়া ক্ষীর দিয়েও করে, আমি দুধ দিয়ে করছি। খোয়া ক্ষীর দিয়েও করা যায়, সেটা আরও ভালো টেস্ট হয়। দেখুন, আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি সুজিটা দেখব। প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট সুজিটা ভিজেছে, খুব নরম সফট হয়ে গেছে। এবার একটু হাতে করে মাখিয়ে নেব সুজিটা। মাখিয়ে নিয়ে আমি যেই বাটিতে সুজিটা মাপ করে নিয়েছিলাম সেই বাটিরই ময়দা দেব। তাহলে 1 বাটি সুজিতে 2 বাটি ময়দা দেব। 2 বাটি আমি ময়দা দিয়ে আর কয়েকটা জিনিস দেবো। সেগুলো হলো গুঁড়ো দুধ 3-4 চামচ দিয়ে দেব। এখানে গুঁড়ো দুধ যতটা দেবেন একটু বেশি দিলে টেস্টটাও বেশি ভালো হবে। এবার ব্লেন্ডারের সাহায্যে আস্তে আস্তে করে এগুলো মিশিয়ে একটু একটু জল দিয়ে দিয়ে মেশাবো। আমার এটা গোলানো হয়ে গেছে। একটু নুন দিয়ে দিলাম, 1 চিমটি নুন দিলেই হবে। আর দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনি। বেশি মিষ্টি দিলে আবার পাটিসাপটাটা ঠিক মতো উঠতে চাইবে না, সেই জন্য মিষ্টিটা বেশি দেওয়া চলবে না। এখানে 2-3 চামচ চিনি দিলেই হবে। আর দেখুন, গ্রেভিটা এরকমই হয়েছে, এর টেক্সচারটা এরকম হবে। এবার আমি এটা 4 ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। 4 ঘন্টা পর আমি লেইটাকে আবার ভালো করে ফেটিয়ে এবার তাওয়াতে দিয়ে দিচ্ছি। একটা পাটিসাপটা আমি এই চামচের, যেই চামচটা দেখছেন বড় হাতা, এই হাতা 1.5 হাতা দেব। দিয়ে এইভাবে ভালো করে চারদিকে আস্তে আস্তে করে ঘুরিয়ে নেব। প্রথমে দেওয়ার সময় ইন্ডাকশানে যেহেতু করছি, এটা আঁচটা একটু হাই স্পিডে থাকবে, তারপরে কমিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে করে দেখুন খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। একটুও কষ্ট হচ্ছে না বা একটু লেগে থাকছে না, বেশি তেলও ব্রাশ করতে হচ্ছে না। লাস্টে এতটাই উঠে যাচ্ছে যে হাত দিয়ে উল্টাতে হলো। দেখুন, হাত দিয়ে উল্টালেও জিনিসটা খুব সফট হয়েছে আর ভালোও লাগছে। আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে চারদিকে এই হাতার সাহায্যে চারদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়াতে ছড়াতে এটা ভেজে যাচ্ছে। আর দেখুন কিরম পুরো পাটিসাপটাটা পুরো নিজেই উঠে যাচ্ছে। এবার এটাও পুর দিয়ে ভালো করে বানিয়ে নিলাম। তো দেখুন, তাহলে আমরা 1:2 অনুপাতে সুজি আর ময়দা দিয়ে এই পাটিসাপটাটা করলাম। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটি? আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন। ভালো থাকবেন। নমস্কার।